আমদানি রপ্তানি সহজ করতে চালু হওয়া পণ্য চালান দ্রুত খালাসকরণ বিধিমালা নিয়ে মুখোমুখি অবস্থানে বাণিজ্য সেবাদানকারী দুই গ্রুপ। ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে, কয়েকজন বড় ব্যবসায়ীকে সুবিধা দিতে গোপনে হঠাৎ করে বিধিটি জারি করা হয়েছে। ওই বিধি বাতিলের দাবি জানিয়ে তারা বলেছে, না হলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে কর্মবিরতিতে যাবেন তারা। অন্যদিকে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা বলছেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বিধিটি। রিজভি নেওয়াজের রিপোর্ট। কাস্টমস আইন 2023 সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে 6 জুন কার্যকর হয়েছে পণ্য চালান দ্রুত খালাসকরণ বিধিমালা। আমদানি পণ্য বাংলাদেশে পৌঁছার পর দিনে দিনে গ্রাহকের কাছে পৌঁছে দিতেই জাতীয় রাজস্ব বোর্ডের এই উদ্যোগ। তবে 30 কেজি পর্যন্ত আমদানি পণ্য খালাস এবং গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার এই সেবাটি দিতে পারবেন বিশেষ লাইসেন্সপ্রাপ্ত ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশনের সদস্যরা। আমরা যেটা পালন না করি তাহলে আমরা এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডার হিসেবে, যেটা আন্তর্জাতিক কুরিয়ার যেটাকে বলে, কুরিয়ার সেবা, এটা আমার লাইসেন্স আর থাকবে না। সুন্দরবন কুরিয়ার যখন তার একটা ডাক চট্টগ্রাম পাঠায়, সেটা কে ডেলিভারি দেয়? যেখানে যেখানে তার এজেন্ট ডাইরেক্ট অফিস আছে সেখানে সে সরাসরি ডেলিভারি দেয়, যেখানে তার এজেন্ট আছে সেখানে তার এজেন্ট ডেলিভারি দেয়, তাই তো? আমাদের এটার ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই। যেমন ডিএইচএল এর ক্ষেত্রে কী হয়, ডিএইচএল এর ডাইরেক্ট অফিস আছে, এখানে কিন্তু ডিএইচএল এই সেবাটা ডাইরেক্টলি দিবে। এটার মূল যে উদ্দেশ্যটা, যে লক্ষ্যটা, সেটা হচ্ছে যে এটা যেন 0 ডেতেই মালামালগুলো ডেলিভারি দেওয়া যায়। 6 জুনের আগে এই কাজটি করতেন মূলত C&F এজেন্টরা। আমরা ক্যাটাগরি 1 এ বলা আছে ডকুমেন্টেশন, এগুলি ওরা করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। গিফট পাঠালেন, ওটা কাজ করতে পারবে তারা। এবং ই-কমার্সের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কোনো কিছু আমদানি করেন, ইম্পোর্ট মানে কিনেন, এটা কাজ ওরা করতে পারে, এটা ওদের কাজের মধ্যে পড়ে। হ্যাঁ, এবং বিলো 3 কেজি, কারণ আপনার করবে। আর যাতে ইন্ডাস্ট্রিয়াল পণ্য রিলেটেড যত গুডস আছে যেখানে ট্যাক্স ইম্পোজ করে ইনভলভ এবং নানান সংস্থার সার্টিফিকেট ইনভলভ, সেটা আমাদের কাজটা আমরা করব। কুরিয়ার কিন্তু স্মাগলিংয়ের সাথে জড়িত। অনেকগুলো কোম্পানি কিন্তু ধরা খাইছে, গোল্ড ধরা খাইছে, বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য ধরা খাইছে, সিগারেট ধরা খাইছে, আরও কিছু নিষিদ্ধ পণ্য ধরা খাইছে। সেটা কেসগুলো কিন্তু চলমান। কুরিয়ারের এমন একটা ফরম্যাট করছে, আপনার মিস ডিক্লারেশন যাচাই করার কোনো সুযোগই নাই। তারা মাল আনবে, মাল ক্লিয়ার করবে। আমার পেটে লাথি মেরে আপনি কিভাবে ওইখানে দ্রুত চিন্তা করতে পারবেন? আপনি নিজেও বোঝেন যে যেখানে আমার 20 জন লোক 20টা ডকুমেন্টস করবে আর একজন লোক 20টা ডকুমেন্টস করবে, সেখানে কে দ্রুত করতে পারবো সেটা একটু আপনি নিজে চিন্তা ভাবনা করে দেখেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন 700 টন পণ্য রপ্তানি হয়, আমদানি পণ্য আসে আরও 900 টন। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।